হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো পরের মরশুমের জন্য মোহনবাগান যে চারজন বিদেশিকে 100% চূড়ান্ত করলো। বাকি দুই বিদেশি কোন পজিশনের হতে চলেছে, কাদের পরিবর্তে আসছে, এটা তোমাদেরকে জানিয়ে দেবো। মোহনবাগানের নতুন সাইনিং টম আলড্রেড, তিনি মোহনবাগানে সই করে কি বড় বার্তা দিলেন সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। কিছু কনফার্ম ট্রান্সফার আপডেট রয়েছে, সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল কিছু কনফার্ম ট্রান্সফার আপডেট তোমাদেরকে জানিয়ে দিই। প্রথমত যে ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে রাউলিন বর্জেসকে নিয়ে। 32 বছর বয়সে একজন ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনের প্লেয়ার। ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলতে পারে। লাস্ট ইয়ার মুম্বাই সিটি এফসিতে খেলছিলেন তিনি, এবং মুম্বাই সিটি এফসি থেকে তিনি কিন্তু এফসি গোয়াতে যোগ দিয়েছে। বর্তমান মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। তাকে কিন্তু অফিসিয়ালি কনফার্ম করে নিয়েছে এফসি গোয়া। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এই রাউলিন বর্জেসের সাইনিংটা। পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসি, দীর্ঘদিন ধরেই এই রিউমারটা ছিল যে নোয়া সাদোয়ি, মরক্কান একজন উইঙ্গার, তিনি কেরালায় যেতে পারে এফসি গোয়া ছেড়ে। আর এফসি গোয়া অনেক আগেই তাকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো ফাইনালি কেরালা ব্লাস্টার্স এফসি নোয়া সাদোয়ের সাইনিংটা কিন্তু অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দিল আজকেই। পাশাপাশি মুম্বাই সিটি এফসি, তারাও কিন্তু জন তরাল এই বিদেশিটাকেও তারা অফিসিয়ালিভাবে কনফার্ম করে নিয়েছে, আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। পাশাপাশি মোহনবাগান তারাও টম আলড্রেডের সাইনিংটা অফিসিয়ালভাবে কনফার্ম করে দিয়েছে। আর টম আলড্রেড তিনি মোহনবাগানে সই করে একটা বার্তা দিল। কি বার্তা দিল সেটা তোমাদেরকে জানিয়ে দিই। তিনি জানাচ্ছেন, মোহনবাগানের মতো বড় দলে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই দলের ঐতিহ্য এবং ইতিহাস আমি শুনেছি, তাই সবুজ মেরুন জার্সি পরার জন্য আমি মুখিয়ে রয়েছি। আমি চাইবো এই দলের জন্য আমার সেরাটা উজাড় করে দিতে। কলকাতায় যাওয়ার জন্য আমি অপেক্ষা করছি। তো এই বার্তাটাই কিন্তু দিয়েছে মোহনবাগানের নতুন সাইনিং বিদেশি ডিফেন্ডার, স্কটল্যান্ডের ডিফেন্ডার টম আলড্রেড। এর পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগান কোন চারজন বিদেশিকে চূড়ান্ত করে ফেললো সামনের মরশুমের জন্য, অলরেডি আজকেই একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। টম আলড্রেড স্কটল্যান্ডের একজন সেন্টার ব্যাক, তাকে তো মোহনবাগান অবশ্যই চূড়ান্ত করেছে 1 নম্বর বিদেশি হিসাবে সামনের মরশুমের জন্য। দ্বিতীয় নম্বর যে বিদেশিটা রয়েছে সেটা দিমিত্রি পেত্রাতস, অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার, আগে থেকেই তাকে রিটেন করে নিয়েছে। 3 নম্বর কিন্তু জেসন কামিন্স, তাকেও দিমিত্রি পেত্রাতসের পাশাপাশি রিটেন করেছে। আর 4 নম্বর বিদেশিটা হচ্ছে কিন্তু আলবার্তো রড্রিগেজ। দুজন বিদেশি ডিফেন্ডার হিসাবে টম আলড্রেড এবং আলবার্তো রড্রিগেজ, এই দুজনই মোহনবাগানের নতুন বিদেশি ডিফেন্ডার হতে চলেছে। পাশাপাশি দুজন নতুন বিদেশি কিন্তু আসতে পারে, একটা জিমি ম্যাকলারেন হতে পারে, সেটা অবশ্যই আর্মান্দো সাদিকুর রিপ্লেসমেন্ট হিসাবে। এবং দ্বিতীয় যে বিদেশিটা আসতে পারে সেটা হুগো বুমোসের পরিবর্তে। হুগো বুমোসের পরিবর্তে যে বিদেশিটা আসবে তিনি সেন্ট্রাল মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলতে পারবে, এমন একজন বিদেশি লাইক আহমেদ জাহুর মতো। এবং জেমি ম্যাকলারেন আসবে আর্মান্দো সাদিকুর পরিবর্তে। জেসন কামিংসের পাশাপাশি দ্বিতীয় স্ট্রাইকার হিসাবে জেমি ম্যাকলারেন কিন্তু মোহনবাগানে আসবে। তো এই আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও। তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।